নমস্কার, ট্রাভেল উইথ অমরেশ চ্যানেলে আবার নিয়ে এসেছি গীতার একটি শ্লোক এবং তার সাথে সাথে আমরা ব্যাখ্যাও করব, গল্পটাও একটা তো গল্প বলবই। আজকে গীতার ৪র্থ অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোক আপনাদের সামনে বলবো। ৩৫ নম্বর শ্লোকে বলা আছে, শ্রেয়ান স্বধর্ম বিগুণা পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বধর্ম নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এর মানে হলো কি, যে উত্তম রূপে অনুষ্ঠিত নিজের পরের ধর্ম অপেক্ষা উত্তম রূপে যদি না অনুষ্ঠান করা হয় নিজের ধর্ম, তবুও কিন্তু সেটা শ্রেয়স্কর। কারণ পরধর্ম যতই সেটা ভালোভাবে অনুষ্ঠান করা হোক, সেটা বিপজ্জনক। এটার অর্থ কি, এখানে যে ধর্ম কথাটা বলা হচ্ছে, এখানে কি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এইসব ধর্ম? তা কিন্তু নয় বন্ধুরা। ধর্ম কথার অ্যাকচুয়াল যদি অর্থ আমরা দেখি, সেখানে হলো ধৃ, অর্থাৎ ধৃ মানে হলো ধারণ করা। এই ধৃ ধাতুটিকে ধর্ম কথাটির উৎপত্তি ঘটেছে, অর্থাৎ যা আমাদের শাস্ত্র নির্দিষ্ট পথে ধরে রাখে তাই হলো ধর্ম। এই যে শ্লোক ৪র্থ অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোকে যে ধর্মের কথা বলা হচ্ছে, এই ধর্ম কিন্তু আলাদা। এই ধর্ম হলো কি, আমাদের 4টে ধর্ম আছে। সেই ধর্ম হলো কি কি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই যে 4টে যে বর্ণ ব্যবস্থা, এই 4টে বর্ণ ব্যবস্থার মধ্যে বলা হয়েছে যার যেটা কাজ, তার সেটা উত্তম রূপে নিজের কাজটাই করাটাই কিন্তু শ্রেয়স্কর। তবে এইটা নিয়ে অনেক পরে আমি মানে আরও ভিডিও করব, সেখানে আরও ডিটেল ব্যাখ্যা করব এই আশ্রম প্রথা এবং বর্ণ ব্যবস্থা কেন আমাদের এই এই বিষিয়ে দেওয়া হয়েছে, একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র মানেই তুচ্ছ-তাচ্ছিল্য করা। এটা নিয়ে পরবর্তীতে ভিডিও না হয় আলোচনা করব। এইখানে যেটা বলছি সেটা হলো, মনে করুন একজন ব্রাহ্মণ, তার বিষয় হলো পুজো আচ্চাদি করা। সেই ব্রাহ্মণকে যদি দেয়া হয় কোনো অন্য কাজ, দেখা গেল তাকে ব্যবসার কাজে নিযুক্ত করা হলো, তাহলে সে কি ভালো করে সেই কাজটা করতে পারবে? পারবে না। সেই রকমই একজন ব্যবসাদার, তাকে যদি ব্যবসায়ী বা বৈশ্য, তাকে যদি বাণিজ্যে না পাঠিয়ে, তখনকার দিনের কথা অনুযায়ী বলছি, বাণিজ্যে না পাঠিয়ে তাকে যদি বলা হয় আপনি পুজো আচ্চাদি করুন, সেটা কি করতে পারবে? একজন ব্রাহ্মণকে যদি বলা হয় যে তুমি অস্ত্র নিয়ে যুদ্ধে যাও, সে কি যেতে পারবে? যেতে পারবে না। তখনকার সমাজ ব্যবস্থা কিন্তু এইভাবেই তৈরি হয়েছিল, কর্মের ভিত্তিতে। কর্মের ভিত্তিতেই কিন্তু সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল। এটা পরবর্তীতে ভিডিও না হয় ভিডিওতে আলোচনা করব। যাই হোক, আজকে এই ভিডিওটার মধ্যে সেই গল্পটাই বলি। দু ভাই, এক ভাই ডাক্তার এবং আরেক ভাই হলো চাষি। তারা ডাক্তার, যে বড় ভাই সে তো ডাক্তারি করছে, নিজের কাজটা মন দিয়ে করছে। চাষি যে দ্বিতীয় ভাই, অর্থাৎ ছোট ভাই, সে চাষটাও মন দিয়ে করছে। একদিন ওদের মনে হলো যে আমরা তাহলে আমাদের কাজটাকে ভাগ করে নিই। ভাগ করে নিই বলতে, আজকে তুমি চিকিৎসা করো, ভাইকে বলছে, আর দাদা বলছে আমি তাহলে চাষবাসের দিকে কিছু দিনের জন্য যাই। এবার কি হলো, যে ভাই চাষবাস করতো সে তো গেছে মানে রোগী দেখতে। সে গিয়ে রোগী দেখান মানে দেখতে তো জানেই না, কারণ সে বোঝে চাষবাসটা। সে রোগী দেখার নাম করে অনেক রকম ওষুধ দেখে তার মাথা প্রায় উল্টোপাল্টা হয়ে গেছে। সে যে রোগী, তার ভালো করার থেকে আরও খারাপ করেছে বেশি, কারণ সে সেই কাজটা করতেই পারেনি। অপরপক্ষে যে বড় ভাই, যাকে যে বলেছিল চাষ করব, সে তো চাষের কাজে মাঠে গেছে। গিয়ে সে দিনের পর দিন মাঠে কখন জলসেচ করতে হবে, কখন কোন সার দিতে হবে, সেই সব না বুঝে অনেক সার প্রয়োগ করেছে, গাছ সব মারা গেছে। তাহলে দেখুন যে তারপরে তারা এক জায়গায় হলো, কিছুদিন পরে বলল যার যেটা কাজ সেটা তার করাই শ্রেয়। তাহলে এইখানে দেখুন, এই গল্পে আমরা বুঝতে পারলাম যে আমরা যেই কাজটা করব সেই কাজের প্রতি আমাদের মনোনিবেশ করতে হবে, অর্থাৎ যে কাজটা আমরা শিখে এসেছি। আমি একজন শিক্ষক, যদি আমাকে বলে এখন তুমি যুদ্ধে যাও, আমি কি সেই যুদ্ধে গিয়ে পারবো? আমি সঙ্গে সঙ্গে সেখানে যুদ্ধক্ষেত্রে বা রণাঙ্গনেই আমি প্রাণ হারাবো, কারণ আমি সেটা জানি না।
আবার যদি অন্য কোনো কাজ দেয় সেটাও আমি খুব একটা ভালো করতে পারবো না। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম যে যার যেটা কাজ সেই কাজটাই কিন্তু করাটাই উত্তম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা লাইক এবং কমেন্ট কিন্তু কমেন্ট বিশেষ করে কমেন্ট কিন্তু আমি পড়ি এবং উত্তর দিই, দেবার চেষ্টা করি। তো আজকের মতো এইটুকুই। কালকে আবার একটা ভিডিও নিয়ে এসে হাজির হব। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন।